হ্যালো ডিজিটাল মার্কেটার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালটি হবে যে আমরা কিভাবে ই কমার্স সেলস ফানেল তৈরি করতে পারি জিএফ4 এই বিষয়টি দেখাবো। আর গত পর্বে এটা আমি দেখিয়েছিলাম যে লুকার স্টুডিও দিয়ে আমরা কিভাবে ই কমার্স ফানেল তৈরি করতে পারি সেটি। তো যাই হোক, আমি শুরু করছি। আমি অ্যানালিটিক্সে আছি, আপনারা এখানে জানেন যে কিভাবে আসতে হয়। analytics.google.com/analytics/web দিয়ে এন্টার দিলে আপনারা এখানে চলে আসতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি আজকে এই অ্যাকাউন্টটি ইউজ করব, কারণ এটি একটি ই কমার্স সাইট, তো এখানে ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশন ছাড়া বুঝবেন না, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখেন এই যে আছে এক্সপ্লোর, এখানে ক্লিক করতেছে। এক্সপ্লোর, এখানে আসলাম, আসার পরে এখানে দেয় যে এক্সপ্লোরেশন, হ্যাঁ, এখানে আসে ফ্রি ফর্ম, তারপরে যে ফানেল এক্সপ্লোরেশন, আমি যে ফানেল এক্সপ্লোরেশনে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে এই মোটামুটি তৈরি করা আছে, সেগমেন্ট তৈরি করা আছে, কান্ট্রি ইভেন্ট নেম করা আছে, ঠিক আছে। এটা আমরা সহজে এখানে আমরা নিজেদের মতো করে ফানেল তৈরি করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এটার জন্য এখানে একটি নাম দেব আমরা, যে এখানে ফানেলের নাম, এখানে একটি ফানেলের নাম দেব। আপনার যদি কি আছে, ফানেল আছে, ই কমার্স ফানেল লিখতে পারেন, ই কমার্স সেলস ফানেল লিখতে পারেন। আমি এখানে লিখলাম সেলস FUNNEL ফানেল, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে আসার পরে এই যে মেক ওপেন ফানেল, হ্যাঁ, এটা অন করে দেন, এই আপনি বাটনটা, আচ্ছা, বাটনটা অন করে দিয়ে এখানে আছে এই ফানেল এক্সপ্লোরেশন সিলেক্ট থাকবে, আর ভিজুয়ালাইজেশন হবে স্ট্যান্ডার্ড ফানেল, ঠিক আছে। ভিজুয়ালাইজেশন হবে স্ট্যান্ডার্ড ফানেল, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে স্টেপ আছে এখানে, হ্যাঁ, আমরা এখানে তৈরি করব, এটি কিন্তু ফানেলের স্টেপগুলো, ঠিক আছে। এই এখানে ফানেলের স্টেপ এগুলো, হ্যাঁ, এগুলো ডিলিট করে দিচ্ছি, দেখেন এখানে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা আমাদের মতো করে এখানে নাম দিয়ে দেব, পারচেজ আছে, সেশন স্টার্ট, হ্যাঁ, ডিলিট করে দিলাম। দিয়ে এই যে স্টেপ দেখেন এখানে যে পেন্সিল যে আইকন আছে, এখানে ক্লিক করুন, এডিট অপশন আসবে, এই যে এখানে আমরা আমাদের মতো করে নাম দেব, যেমন ভিউ আইটেম, আইটেম ভিউ লিখতে পারেন, ভিউ আইটেমস, কন্ডিশনে এসে সার্চ দেন, এখানে লেখেন ভিউ, VIW ভিউ, হ্যাঁ, এই যে ভিউ আইটেম দেখেন, এই যে ইভেন্টস নেম ভিউ আইটেম, এই যে এখান থেকে এই ভিউ লেখাতে চলে আসছে এখানে, এই জন্য আমি পুরোপুরি লিখিনি, এই যে ভিউ কি আইটেম, এটি সিলেক্ট করে দেন। এই যে এখানে শো করতেছে, দেখছেন এই যে কতগুলো আইটেম ভিউ হয়েছে, কত পার্সেন্ট টোটাল ইউজারের, এখানে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে। এরপরে সেকেন্ড স্টেপ আসলাম, এটার নাম দেবো কি, ভিউ আইটেমের পরে অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট। আচ্ছা, এরপরে অ্যাড নিউ কন্ডিশন, এখানে আমরা সার্চ করব ADD, অ্যাড, হ্যাঁ, এই যে অ্যাড লেখাতে চলে আসছে, এই যে অ্যাড টু কার্ট, ঠিক আছে। এটা সিলেক্ট করে দেবো ইভেন্টটা, এটা কিন্তু ইভেন্ট, ঠিক আছে। আর এই ফিল্ডগুলো আমরা কি স্টেপগুলো কিভাবে পাচ্ছি, এটা তো আপনারা জানেন যে ই কমার্স ট্র্যাকিং ডেটা লেয়ার সেট আপ করতে হয় GTM এর মাধ্যমে, ঠিক আছে। তো ওই পর্বগুলো আমি দেখিয়েছি, ওখান থেকে ওটা দেখে নেবেন যারা না জানেন। আর যেহেতু এই পর্বে এখানে যে কাজ করে ফানেল নিয়ে, তিনি অবশ্যই এটি জানেন, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এটি কি অ্যাড টু কার্ট। আচ্ছা, তারপরে স্টেপ কি, চেক আউট, CACC চেক আউট, এখানে সার্চে লিখবো চেক আউট, যে পরে হলো বিগিন চেক আউট, ঠিক আছে। চেক আউট, আমাদের নামটা দরকার, ইভেন্টের নামটা চলে আসবে, এই যে বিগিন চেক আউট, ঠিক আছে, ইভেন্ট নেম বিগিন চেক আউট, GA4 ইভেন্টে দেখবেন এই নামগুলো আছে, ঠিক আছে। হ্যাঁ, টোটাল ইভেন্ট কত, 18, এত পার্সেন্ট অফ টোটাল ইভেন্ট, ঠিক আছে। ফাইনাল স্টেপ হলো পারচেস, ফাইনাল স্টেপ পারচেস,
পারচেজ, এখানে আমরা সার্চ করব PURCHAS পারচেজ। এই যে পারচেজ এখানে শো করছে, ইভেন্ট নেম পারচেজ। এখানে সিলেক্ট করে দেন। এরপর কি দেবো, অ্যাপ্লাই দেবো, ঠিক আছে। এন্ড টোটাল ইভেন্ট দেখা যাচ্ছে একটা। আচ্ছা, এখানে আমরা অ্যাপ্লাই দিচ্ছি, এখানে ফাইনালটা চলে আসবে। এই দেখেন মাউস স্ক্রল করে তাহলে এইটা বেড়ে যাবে, ঠিক আছে। আবার মাউস এই ডাউন করে তাহলে নিচে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এই তো দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে ভিউ আইটেমস কতগুলো দেখেন, এই দেখেন এর ভিতরে লেখা আছে এই যে অ্যাক্টিভ ইউজার, এই যে ডেট কিন্তু কত, আগস্ট 22 থেকে এত, ঠিক আছে। নিউ ফানেল এন্ট্রিজ কত, 227। একটু কাট করছে কত দেখেন, একটু কাট করছে কত, 29। এই যে 29 দেখেন একটু, এই যে, ঠিক আছে। আপনি পপ আপটা খেয়াল করেন। তারপর চেক আউট করছে কত, চেক আউটে গেছে কত, 21। কিন্তু ফাইনালি দেখেন পারচেজ করছে কয়টা, মাত্র 2টা। ঠিক, তার মানে কি, এই যে এখানে কিন্তু পার্সেন্টটা দেখেছে, হ্যাঁ, ভিউ 100%, একটু কাট এত পার্সেন্ট, ঠিক আছে। এই, ঠিক আছে। আবার একটু নিচে আসেন, এখানে এই যে এখানে কিন্তু ডিভাইস অনুযায়ী দেখাইছে, হ্যাঁ, ঠিক আছে। এই যে ডিভাইস ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু এই যে ভিউ আইটেম কত, কোন ডিভাইসে কত, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, ঠিক আছে, এখানে দেখানো আছে, হ্যাঁ। এই যে খেয়াল করেন একটু। তারপরে এই যে আপনি এড টু কার্ট কোন ডিভাইসে কত, চেক আউট, ঠিক আছে। ফাইনালি যে আপনি পারচেজ করছে সেটা দেখেন কত, কোন ডিভাইস থেকে করছে, এই যে পারচেজ। হ্যাঁ, তো যাই হোক, এটি হলো এইভাবে আমরা কি জিএফ4 এ আমরা কি তৈরি করতে পারি, জিএফ4 এর ই কমার্স সেলস ফানেল তৈরি করে দিতে পারি আমাদের। এটি কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ। যেসব ক্লায়েন্টের দেখবেন যে আপনি কাজ পাবেন ই কমার্সের উপর, ঠিক আছে, যখন তারা আপনাকে ডেটা লেয়ার এনেবল করবেন অথবা অনেক সাইটে থাকে, সেক্ষেত্রে আপনাকে ই কমার্স টেকিং এর কাজ করতে হবে। তো যেমন অনেক নতুন যারা, তারা এই জিনিসটা জানে না, অনেক ক্লায়েন্ট জানে না যে এখানে একটি ফানেল তৈরি করে রাখা হয়। কিন্তু আমি নিজে থেকে এটি করে দিই, কারণ বেশি সময় লাগে না, খুব দ্রুতই করা যায়। তো এটি করে দিয়ে আমি যখন তাকে স্ক্রিনশট দিয়ে দেই, তারপরে লিঙ্কটা দিয়ে দেই, উনি খুব খুশি হয় যে হ্যাঁ, এটা তো আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে ছিল না, ঠিক আছে। কিছু কিছু কাজ আছে ফ্রি করে দিলে ক্লায়েন্টরা খুব খুশি হয়, নেক্সট টাইম আপনাকে সে আবার খুঁজবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটি হয়ে গেল। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখেন তাহলে এটা আমাদের কোথায় যাবে, তাই না। এটা তো একটা বিষয়, যেটা সেভ করার পরে কোথায় যাবে, এটা কিন্তু সেভ হয়ে যায়, হ্যাঁ। যেমন এখান থেকে বের হচ্ছি, এই সাপোজ আপনি এই এক্সপ্লোর এর উপর আবার ক্লিক দেন, দেখেন, অথবা হোমে ক্লিক দেন, দিয়ে এই জায়গায় আবার আসেন, দেখেন এটি সেভ হয়ে থাকবে। এই দেখ, তাহলে জিনিসটা কোথায় গেল, এটা আগে তো ওপেন করা আছে, এই যে এখানে দেখেন নিচে আছে, এই যে এখানে, এই দেখছেন এখানে, হ্যাঁ, খুব ভালো করে দেখেন এখানে কিন্তু আছে এটা। এরপর ক্লিক দেন, এটা এই যে সেলস ফানেল, আপনি ই কমার্স সেল ফানেল দিতে পারেন, কোনো সমস্যা নেই, ই কমার্স ফানেল দিতে পারেন। এটি ওপেন হচ্ছে, ক্লিক করবেন, এখানে আপনার ফানেলটা ওপেন হয়ে যাবে, এই যে, ঠিক আছে। এই যে ফানেলটা ওপেন হয়ে যাবে, হ্যাঁ। এই মাউস স্ক্রল করলে এটি এইগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। কলামগুলো বড় হয়ে যাবে। আগামী পর্বে আমাদের যে টিউটোরিয়ালটি থাকবে সেটি হলো জিএফ4 এ দেখেন এই যে টেক ওভারভিউ, হ্যাঁ, ঠিক আছে। এই দিন টেক ওভারভিউ, অর্থাৎ আপনি সাইটে যে ইউজাররা আসছে, ঠিক আছে, তারা দেখেন এই যে অপারেটিং সিস্টেম কি ব্যবহার করছে, হ্যাঁ, আপনি কতজন ইউজার্স এখানে দেখেন উল্লেখ করা আছে। তারপরে এই যে আপনি প্ল্যাটফর্ম, ডিভাইস ক্যাটাগরি, ঠিক আছে, এই যে মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ থেকে কতজন আসছে, ঠিক আছে। তো আগামী পর্বে এর উপর আমি টিউটোরিয়ালটি দেখাবো, আর এই কাজটি করব আমরা কোথায় করব, এটি করব লুকার স্টুডিওতে, ঠিক আছে। আশা করি ই কমার্স ফানেল টিউটোরিয়াল আপনাদের ভালো লাগবে, আর নতুন টিউটোরিয়ালের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।